একটা ভাঙা হৃদয়ের যন্ত্রণা, আরেক ভাঙা হৃদয় ছাড়া আর কেউ বোঝে না, দূর থেকে বোঝা সম্ভব না। এই যন্ত্রণা নিজে না পেলে কেউ বুঝবে না। প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্ক মধুর হোক, তেমনি প্রত্যেকটা মেয়েও চায় জামাই পেয়ে বাবা মা যেন ছেলের অভাব বোধ না করুক। নতুন বছরে অবশ্যই স্বার্থপর হয়ে চলুন, মানতে কঠিন হলেও এটাই সত্যি, কারণ বর্তমান যুগটা অতটা ভালো না। এখানে ভালো মানুষদের আগে আঘাত করা হয় আর স্বার্থপর ও বেঈমানদের ছেড়ে দেওয়া হয়। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে স্বার্থপর হবেন না। যারা আপনাকে ভালোবাসে, আপনার ভালো চায়, তাদেরকে অবশ্যই নিঃস্বার্থভাবে ভালোবাসুন। কারোর মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে লাগবেন না। মনে রাখবেন, প্রশংসা নামক পুলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে। কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছ। সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে, অন্য কোনো নামে, অন্য কোনো ধামে। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয়। অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায়, ভালো থাকা যায়। আওয়াজ করে কান্নার চেয়ে আওয়াজ না করে কান্নাটা আরও বেশি ভয়ঙ্কর। চরিত্র আর কর্ম সাফ রাখুন, কাপড় ময়লা হলেও চলবে। এই পৃথিবীতে পরকে আপন বানানোটা অতটা মুশকিল নয় যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখা। স্ত্রীকে জীবনেও 5টি কথা বলবেন না। 1. স্ত্রীকে কখনই বলবেন না যে তুমি এত স্বার্থপর কেন। 2. তোমাকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল। 3. তোমার চেয়ে আমার চাকরি গুরুত্বপূর্ণ। 4. শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। অনেককে আপনি অপছন্দ করতেই পারেন, তাই বলে রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি এ ধরনের কথা বলবেন না। 5. তোমার থেকে আরো ভালো কাউকে ডিজার্ভ করি এরকম কথা বলবেন না। কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে, আর কেউ ভরা পেটে দেশ বিক্রি করছে। কখনই এমন কোনো শপথ করবেন না যা আপনি করতে পারবেন না। সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে, কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না কখনোই। তাই নিজেকে কখনো সমুদ্রের জলে ভাসিয়ে দিও না। ভালোবাসতে শুধু লাগে মন, আর তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ, মনের জোর এবং সাহস। গল্পে আপনি থাকার পরও নতুন কোনো গল্প সৃষ্টি হয়, সে গল্পের বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসাই শ্রেয়। ভালোবাসলেও দূরে থাকা যায়, প্রেমে পড়লেও ভুলে থাকা যায়, কিন্তু মায়ে পড়লে ছেড়ে থাকা যায় না। ওই সমস্ত প্রিয়জন থেকে দূরে থাকুন যাদের প্রয়োজন শেষ হলে প্রিয়জনও শেষ হয়ে যায়। ভালোবাসার প্রথম দিকে যেরকম ভালোবাসা থাকে, আজীবন ওই রকম থাকলে বিচ্ছেদ বলে কিছুই হতো না। একসময় খুব চাইতাম সবকিছু যেন মনে থাকে, ভুলে না যায়। আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি। টাকার অভাবটা ভালোবাসা দিয়ে কিছুটা পূরণ করা যায়, কিন্তু ভালোবাসার অভাবটা কি টাকা দিয়ে পূরণ করা যাবে? বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে, সাবধানে যাস বাবা। দিনকাল সত্যি অনেক বদলে গেছে। খুব দরকার না পড়লে কেউ আজকাল কারুর খোঁজ নিতে চায় না। সে যতই কাছের মানুষ হোক, সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। কাউকে বিয়ে করার পূর্বে তাকে নিয়ে 2 ঘন্টা জ্যামে বসে থাকুন। রাগ, ধৈর্য আর মুখের ভাষা সব বোঝা যাবে। কখনো প্রতিশোধের কথা ভেবো না। ইতিহাস সাক্ষী, কেউ যদি বিনা কারণে তোমাকে কষ্ট দেয়, একদিন না একদিন সে নিজ থেকেই তার ভুলের শাস্তি সে পাবেই, এবং সে অনুতপ্ত হবে। সবকিছুই দেখছি, সবকিছু সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি, কারণ সময় এখনো আসেনি। সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিলেন।
স্বার্থ আর টাকা, এই দুইটা জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয়। সময় আর বিদ্যালয় এর পার্থক্য। বিদ্যালয় শিখিয়ে পরীক্ষা নেয়, সময় আগে পরীক্ষা নেয়। এটাই জীবনের সেরা শিক্ষা হয়ে দাঁড়ায়। যার সামর্থ্য কম, তার স্বপ্ন বেশি। এটাই জগতের অদ্ভুত নিয়ম। মনের দরজায় লিখলাম। ভিতরে আসা বন্ধ ভালোবাসা এসে হাসল আর বলল, ক্ষমা করে দিও, কারণ আমি অন্ধ। সবকিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। মুখ ভরে ভালোবাসি বলা মানুষগুলোই বুক ভরে ব্যথা দিয়ে চলে যায়। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা টাকা আর চেহারার পিছনে দৌড়ায়।